আমি যেটা মনে করি ইউনূস সাহেব এই ভুলগুলি কী কারণে করে এটাও আমি বলি। ভুলগুলি করেন এই কারণে ইউনূস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। আপনি 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে দেখেন তো ইউনূস সাহেব গত 10 বছরে দেশে বেশি ছিল না বিদেশে বেশি ছিল? দেখেন আপনি গত 10 বছরে সে যতগুলো ইন্টারভিউ দিয়েছে, দেশে দিছে কটা বিদেশে দিছে কটা, মানে বিদেশি মিডিয়াকে কটা দেশি মিডিয়াকে কটা। উনি বাংলাদেশকে ভালোভাবে চিনেন না, বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন। তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন, এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি 3 দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে, যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না, যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না, যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না, ছাত্র মৈত্রী ছিল না, ছাত্র ফেডারেশন ছিল না। কারা ছিল? ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ছিল। আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না। ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল। আওয়ামী লীগকে তারা ডাকেন, ডাকা উচিত ছিল আমি মনে করি। দেখবে আওয়ামী লীগের ওয়েবসাইটে চিঠি পাঠাবে, আওয়ামী লীগের ইমেলে চিঠি পাঠাবে, যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই। আপনি ইনফর্ম করতেন, তারপর যারা যাকে পাঠাইতো অথবা কেউ আসতো না। কিন্তু